হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো আজকের দুপুরে রান্না করব আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি গরম করতে, আর তারপর তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম, আর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে একটা গামলা রেখেছি, যে আলু পটল কেটে তো ওর মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। এই যে আলু পটলটাও দিয়ে দিলাম ওই তেলেই, আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আলাদা করে। আর পটল আলু পেঁয়াজ এইভাবে ভাজছি না, একসাথেই ভেজে নিচ্ছি। আলু পটল পেঁয়াজ একসাথেই ভেজে একটু নাড়াচাড়া দিতে থাকবো। আর এইভাবে রান্না করতেও না আমার সুবিধা হয় আর কি। ওই আলাদা আলাদা করে ভাজতেও একটু সময় লাগে, তো যখন একটু তাড়াহুড়ো থাকে তো তখন এইভাবেই ভেজে নিই। আর আজকের অনেকটাই রান্না আছে, আজকে আবার পমফ্রেট মাছও করব। তো ওটাও আমি ওর ভিডিওটাও ওর রেসিপিটাও আমি ছেড়েছি, আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি অলরেডি। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিও। তো দেখো, একটু ঢাকনা চাপা দিয়েছিলাম বলে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তাই না? তো আবার একটু নাড়াচাড়া দিচ্ছি, আর একে একে এবার সব মশলাগুলো একটু একটু করে দিতে থাকবো। তো এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি। খুব ভালো লাগে এই পটল চিংড়িটা খেতে, আর ভালো করে যদি রান্না করা যায় তার স্বাদটাই আরও পাল্টে যায়। তো একটু টমেটোটা নরম হলেই তারপর দিয়ে দেবো একটু নুন। এই যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবো। তো ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এবার চলুন কি মশলাটা বাটবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আদা আর কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন নিয়েছি। আমার তো অল্প রান্না, তাই আমি সেই বুঝি 2 কোয়া রসুন নিয়েছি, আর আদাটা একটু বেশি নিয়েছি, আর সাথে নিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শিলনোড়াতে পিষেও নিই, আর আমার এটা না খুব সুবিধাও হয়। ঘরে যে মিক্সচার মেশিন আছে, কিন্তু এই অল্প রান্নার জন্য চটপট এতেই আমার দেখি হয়ে যায় তাড়াতাড়ি। তো এখন আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। আর নিচটা না একটু ধরে লাগছে, ওই জন্য একটু জল অ্যাড করে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। এই কষার সময় ভালো করে না কষালে মশলার একটা গন্ধ ছাড়ে, তাই জন্য একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা হয়ও খুব ভালো। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও। তো এখন একটু 10-15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিচ্ছি। তো এই যে এখানে বসে বসে আম খাচ্ছে, আর গেঞ্জিটাকে কোথায় তুলে দিয়েছে। আর আজকে আরও কিছু রান্না করেছি। এই যে তরকারিটা বসিয়েছি, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটাও হতে থাকুক, আর চিংড়ি মাছের তরকারিটাও হয়ে যাক। একটু জোরে করে দিলাম, আলুটা দেখছি সিদ্ধ হয়েই এসছে। আর ওপর থেকে এবার এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর তারপর নামিয়ে নেবো। একটু ঝোল আছে তো, একটু ভাবছি তরকারিটা একটু মাখা মাখা করবো, তাহলে একটু ভালো লাগে খেতে। তোমরা জানিও তোমরা কীভাবে ঘরে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি করো, তোমরাও কমেন্ট সেকশনে জানিও। কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম।